টাকায়। এইটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কোন পর্যায়ে যেতে পারে এই ফুলকপির ফুল সিজনে আপনারা বুঝতে পারবেন। এখন বলবেন নির্বাচনের কথা, একটা নির্বাচন তো হয়ে গেল, এটাকে কি কমলার বনবাসের মতো নির্বাচনকে নির্বাচনে পাঠিয়ে দিয়েছে। কারা পাঠিয়ে দিয়েছে, কি করেছে সবই আমরা জানি। জেনেও কেন চুপ? আজকে যে নির্বাচন কমিশনারের অধীনে নির্বাচন হয়েছে, সে নির্বাচন কমিশনার ঘুম থেকে জেগে পাশ দিয়ে আগে বলে দেয় 28% না 41% বলেন, 41%। সবকিছু ভুয়া। এই নির্বাচনের মাধ্যমে যারা এই যে 28% মানার পরে যে পার্সেন্ট থাকে তারা নির্বাচন বর্জন করলে, তারা যদি এক একটা পাশের লাঠি লইয়া দাঁড়ায় যায়, পরিস্থিতি কোথায় যাবে? সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। সময় কিন্তু আসতেছে। যারা পোশাক পরিহিত ভাবে এটাকে মানে সুন্দরভাবে উপস্থাপন করে সুস্থ নির্বাচন, জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় এই নির্বাচন কমিশনার, দামি নির্বাচন কমিশনার বলি যাই বলি, নির্বাচন করেছে। জনগণ কিন্তু একবারে চুপ হলে চোরের 10 দিন, গৃহস্থের কিন্তু 1 দিন, জনগণের কিন্তু 1 দিন। আগামীতে এই জন্য একটু অপেক্ষা করেন। কয়দিন থাকবেন? দেশ তো ভুয়ার উপরে চালানো যায় না, ভুয়ার উপরে চালা যায়, ভুয়া দিয়ে কোনো কিছু হয় না। এখন যাই বলেন না কেন, ওই যে গান গায় না, ভয় পাইলে একলা অন্ধকারে, ওই রকম চিন্তা করতেছেন। তো চিন্তা আপনি দেখেন, আপনাদেরকে এই যে মন্ত্রী হঠাৎ করে এসে দ্রুত সংসদ, দ্রুত মন্ত্রী পরিষদ গঠন করা, দ্রুত সবকিছু করা, দেখেন আপনাদের এই দামি মার্কা মন্ত্রীকে কয়জন চেনে? আর এখানে যে গোড়া আছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সারা দেশে তাকে কতজনে চেনে? এটাই চিন্তা করেন। আমি একটা কথাই বলবো, দ্রব্যমূল্য বলেন, নির্বাচন বলেন, সবকিছুই হলো তাদের সিন্ডিকেট। একটা গল্প দিয়ে আপনাদের শেষ করবো এখানেই। এখনকার যারা এই যে ব্যবসায়ী আছে, তারা এখন রাজনৈতিক নেতা। ব্যবসায়ীরা যায় তাদের কাছে, হুজুর কেবলা আমি আসছি। কেন আসছেন? একটু বাড়াই না দিলে তো আমাদের চলে না। তো কত বাড়াতে চান? বলে আমরা 10 টাকা বাড়াতে চাই। না, 10 টাকা কেন বাড়াবে? আপনি 20 টাকা বাড়ান, ওই খুশি হয়ে যায়। পাশ দিয়ে সানসাজি গায়ে, হুজুর কি অবস্থা? আপনি যে বলে দিলেন 20 টাকা, ওরা চাইলে 10 টাকা। পরবর্তীতে যখন জনগণ জানতে পারবে তখন 10 টাকা কমাই দেবো। বলেন কত বড় বাটপাড়ি, প্রতারক, বেঈমান, লুটেরা। এদেরকে প্রতিহত করার জন্য গণ অধিকার পরিষদ জনগণের পাশে আছে। ইনশাআল্লাহ জনগণের পাশে লাগিয়ে উঠবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।